মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বের করলাম আর টাক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের ওপর রেখে দিলাম। বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম, দেখি গিন্নি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়স বা কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলে গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স 30। তো ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো। কি করে রে বাবা? তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি? ও গ্লাসের ওপর সিং চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক পেগ গিললাম। সিংটা ধুয়ে ওইটাকে তাকের ওপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখন এসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে
সমীর পাত্রী দেখছে। শোনো, তুমি মুখের জল ঝাপটা দিয়ে কোথাও গিয়ে চুপ করে বসো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পাইনি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে এখনো দেখে চলেছি, কারণ আমি কোনো নেই না। কি যেন নেই না? ও হ্যাঁ, আলু নেই না।